নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অরুণাচল ভ্রমণে গিয়েছিলাম গত মার্চ মাসের লাস্ট উইকে। সেই সময় এই ভিডিওটা করা হয়নি, তাই বাকি অংশ আপনাদের সামনে এখন তুলে ধরছি। আগের পর্বগুলো আমার ভিডিওতে আগে দেখে নিতে পারেন, সেগুলো পোস্ট করা আছে। আমরা এখন চলে এসেছি একটি দর্শনীয় স্থান দেখতে। আজ আমরা শান্তিস্তূপাতে এসেছি। এখানে সমস্ত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে করা আছে বৈদিক শান্তিস্তূপা। কালকে রাত্রে একবার দেখে গেছি, আজকেও একবার দেখে গেলাম। এই যে হচ্ছে শান্তিস্তূপার ভিউ। চলুন পুরোটা ঘুরে দেখা যাক। তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধ বা নামগিয়াল চোরতেন, এটি অবস্থিত অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে। এখানে 40 ফুট উঁচু স্মৃতিসৌধটি রয়েছে ভারতীয় নিহত সৈন্য যারা 1962 সালের যুদ্ধে নিহত হয়েছিলেন তাদের স্মরণ করে। এই স্তূপটি প্রধানত বৌদ্ধ ধর্মের সংস্করণেই তৈরি হয়েছে। তাদের রীতি অনুযায়ী এখানে চতুর্থ দলাই লামা এসে এটার শুদ্ধিকরণ করে যান। এখানে ভারতীয় সৈনিকরা প্রতিদিন এসে শহীদদের শ্রদ্ধা জানান, ফুল অর্পণ করেন। সেই অনুষ্ঠানটাই এখন চলছে। সময় এখানে জড়ো হয়েছে এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারা আবার ফিরে যাচ্ছে। চলুন আমরাও দেখে নেব এই স্মৃতিসৌধটি আর একবার। দিনের বেলার এখানের ভিউ কেমন থাকে দেখাচ্ছি। আমরা কালকে রাত্রেবেলা এখানে দেখে গেছি, আজকে দিনের বেলায় দেখুন এখানকার বিশানটা কি সুন্দর। সর্দার যোগেন্দ্র সিং, ওনার মর্মর মূর্তি এখানে স্থাপিত করা আছে। এই হচ্ছে পুরো হলটা। এপাশে দেখুন প্রত্যেকটা ব্যাটালিয়ান্সে যার শহীদ হয়েছিলেন তাদের পুরো নামের ফলক লেখা আছে। মেজর মহেন্দ্র সিংয়ের মর্মর মূর্তি এখানে আছে। এই যে পুরো জায়গাটা এরকম এনাদের স্মরণে। মিউজিয়াম মতন করা আছে, তাদের ব্যবহৃত জিনিসপত্র রাখা। এখানে অনেক পুরনো সব ভিজিটার্স বুকগুলো রাখা আছে। দেখুন সমস্ত কোম্পানি যারা যারা এই সাইডে যারা যারা শহীদ হয়েছিলেন। হ্যাঁ, চলুন উপর দিক দিয়ে একটু দেখে নেওয়া যাক। আজকে এসে দেখি মিউজিয়াম বন্ধ আছে, তাই আমরা ফেরার পথ ধরলাম। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি আছে। এই জায়গাটায় দেখুন আরও অনেক শহীদদের সব মূর্তিগুলো এখানে করে রাখা আছে। সামনে মিউজিয়াম আছে, সোমবার দিন বন্ধ, আমাদের দুর্ভাগ্য।
যে আমরা দেখতে পেলাম না। যাই হোক, বাইরে থেকে যেটুকু পারছি দেখিয়ে দিলে। শহীদদের মূর্তি খুব সুন্দর লাগছে। এই স্মৃতিসৌধ দেখে আমার তো মন ভরে গেল। রাত্রেবেলা একরকম দেখতে আর দিনের বেলা আর এক রকম দেখতে। এটা দেখা শেষ করে এখান থেকে আমরা রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে। এটি তাওয়াংয়ের একটি পাহাড়ের চূড়ায় রয়েছে, আর আমরা এখন নিচের দিকে নেমে যাব বমডিলাতে। অরুণাচল প্রদেশ বিখ্যাত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এত সুন্দর এই রাজ্যটা যে এখানে যদি না আসেন আপনি বুঝতে পারবেন না যে পাহাড়ের কী রূপ। চলুন আমরা এখন শুধু এই যাত্রাপথটা উপভোগ করি। যেতে যেতে আমরা অরুণাচল প্রদেশ এক্সপ্লোর করি। আর এত সুন্দর যে আমি এই ভিডিওগুলো না কেটে পোস্ট করে দিলাম। আপনারা সঙ্গে থাকুন। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা।